তো বাসায় তো ধান কাটা লাগছে, আর এই যে নতুন ধান ভাঙানো হয়েছে, তো চালগুলো তুলে এখন এই যে ড্রামে তোলা হচ্ছে। তো মা এগুলা গুছিয়ে রাখে সুন্দর করে। আর এই যে চাল দেখে আর বাচ্চারা তো মানে খুশি, তার চালের মধ্যে মানে যে দেখেন কি অবস্থা, গোসল করে আসছে। তারপর এই যে চালের ময়লা যেটা থাকে সেটা এই যে গায়ে লাগাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো যে রাতে মানে যে মাংস রান্না ছিল, গরুর মাংস, তো এটা দিয়ে মানে প্রচণ্ড ক্ষুধা লেগেছিলো। তারপরে যে সকালের পরোটা বানানো ছিল, এগুলো একটু ভেজে খাচ্ছি, মানে ক্ষুধা নিবারণ করতেছে আর কি, অনেক ক্ষুধা লাগছিল। আর যে মা রান্না করেছিল মাংসটা, আর আমি যে পরোটা বানিয়েছিলাম, তো এটা দিয়ে কিছুক্ষণ মানে ক্ষুধাটা কম লেগেছে আর কি। আর পরোটা মাংস দারুণ লাগে আমার কাছে। তো পরোটা হলে আর মাংস হলে আর মনে কিছুই লাগে না। আর এদিক দিয়ে হঠাৎ করে মানে যে মা পোলাও রান্না করতেছিল রাতের বেলা, তো ফ্রিজে কিছু মটরশুঁটি ছিল, আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো এগুলা দিয়ে মানে যে পোলাও রান্না হচ্ছে। তো এখন এই যে কাঁচামরিচ তারপরে আলু বোখারা দিল। তো মার এই পোলাওটা মানে অনেক মজার হয়। আর গরু মাংস তো দেখালে আমি আগেই, মানে গরু মাংস দিয়ে পোলাওটা খাবো। তো ওই যে বাচ্চারা ওই যে নতুন ফ্যান কিনে নিয়ে আসছে, তো এগুলো দিয়ে মানে খেলা করতেছিল, নতুন ফ্যান পেয়ে মানে আর কি। দেখেন কত খুশি। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং সাথে একটা বেল আইকন আছে, সেটা ক্লিক করে দিবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সহজে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।